আরে বন্ধু, কেমন আছিস? এই তো বন্ধু, ভালো আছি। আসতে কোনো সমস্যা হয়নি তো তোর? না রে বন্ধু, আসতে কোনো সমস্যা হয়নি, তবে সমস্যা একটা আছে। বন্ধু চল বাসায় যাই আগে, পরে তোর কথা শুনবো বিস্তারিত। আয়। ওকে বন্ধু। বন্ধু বন্ধু, এটাই আমার সমস্যা। ওকে গ্রামে থাকে? দেখ বন্ধু, ও এই গ্রামেই থাকে, ওর সাথে তোর যায় না বন্ধু, ওর জন্য তুই এত পাগল হোস না। ওর সম্পর্কে তুই কতটুকু জানিস বা? দেখ বন্ধু, তুই আমার ভালো বন্ধু, এই জন্যই বলছি বন্ধু, তুই ওই পথ থেকে সরে আয়, কারণ তোদের ফ্যামিলি এগুলো মেনে নেবে না, ওরা অনেক গরিব আর তোরা বড় লোক, এই সম্পর্ক তোর মা কোনোদিনই মেনে নেবে না। এত কিছু বুঝি না আমি ওকেই চাই। কে মানবে আর কে মানবে না এটা আমি জানতে চাই না, আমি শুধু ওকেই চাই। আচ্ছা বন্ধু, ও কি প্রতিদিন এখান দিয়ে যায়? কোথায় যায়, কি করে? ও ছোট্ট একটা স্কুলে মাস্টারি করে, অনেক কষ্ট করে জীবন সংগ্রাম করে যাচ্ছে বন্ধু। ঠিক আছে সুমন, কালকে ওর সাথে আমি একটু কথা বলবো, তুই একটু আমাকে হেল্প করিস বন্ধু। ঠিক আছে বন্ধু, তারপরে ভেবেচিন্তে পা ফেলিস। চল আজকে উঠি। সাবিয়া, একটু দাঁড়া তো। কেমন আছিস তুই? এই তো সুমন ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি রে। ও ও আচ্ছা, পরিচয় করিয়ে দিই, আমার বন্ধু রনি ঢাকা থেকে এসছে আমাদের বাড়িতে। ও ঢাকা মার্কেটিং কোম্পানিতে জব করে। তোর সাথে একটু কি কথা বলবে? তোরা কথা বল একটু, আমি এখনো আসি। জি বলুন। সাবিয়া, আমি তোমার প্রথম দেখা থেকেই ভালোবেসে ফেলেছি। আমি ঘুমালেই তোমার দেখতে পাই, তোমার দুইটি চোখ দেখতে পাই, তোমার মুখ দেখতে পাই, তোমার হাসিটা দেখতে পাই। আমি তোমাকে অনেক ভালোবাসি। আপনি এসব কি বলতেছেন? আমাকে চিনেন বা আমার সম্পর্কে কোনো কিছু খোঁজ খবর নিয়েছেন? আর আপনাকে দেখে তো মনে হয় আপনি বড় ঘরের একজন মানুষ। আমি আসলে এত বড় ঘরের মানুষ না, আমি খুবই সাধারণ এক গরিব ঘরের একজন মেয়ে। আসলে আপনার সাথে আমার ভালোবাসা এসব কোনো কিছু যায় না। দয়া করে আপনার এগুলো কখনোই আমাকে আর বললেন না। সাবিয়া, আমি কোনো কিছু জানতে চাই না, কোনো কিছু বুঝতে চাই না। ভালোবাসাতে কোনো ভেদাভেদ থাকে না। আচ্ছা এসব বাদ দেন তো, আমি তাহলে এখন আসি। আমি কিন্তু আবার আসবো বিকালে এখানে তোমার উত্তর জানার জন্য। আমার উত্তরটা আমাকে দিয়ে যাও। দেখেন, আমি এসব বিষয়ে আপনাকে আমি কোনো কিছুই বলতে পারবো না। আর আমার এই পৃথিবীতে আপন বলতে আমার সাথে মাই আছে। আপনি চাইলে আমার মার সাথে কথা বলে দেখতে পারেন। রনি, এই মেয়েটিকে মা, আগে ঘরে যাই, তারপরে কথা বলুন। ঘরে যাই রনি দাঁড়া, আগে বল এই মেয়ের বংশের পরিচয় কি? মা, ও হলো সাবিয়া, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি। সাবিয়া, সালাম করো। তোমাকে আমি বউ হিসেবে মানি না। ও হলো গ্রামের একটা গরিব ঘরের মেয়ে, কিন্তু শিক্ষিত। তোর এত বড় সাহস, তুই একটা গ্রামের ফকিরনি মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস? হ্যাঁ, তুই একবার আমাকে জিজ্ঞাসা করলি না? আমার কত আশা ছিল আমি তোরে বড় ঘরে বিয়ে করাবো, খানদান দেখে বিয়ে করাবো, আর তুই কি করেছিস? একটা ফকিরনি মেয়েকে তুই আমার বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছিস। যা, ওকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দিয়ে আয়।
যা। এই তুই বলতো, তুই আমার ছেলেকে কি দিয়ে বস করেছিস? মা তুমি এগুলো কি বলছো? আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি, যদি ওকে বের করে দাও তাহলে আমাকেও বের করে দিতে না। ঠিক আছে রনি, তুই বউকে নিয়ে তোর ঘরের ভিতরে যা। না, ওকে এভাবে বের করা যাবে না, তাহলে আমার ছেলেটা ও চলে যাবে। কৌশলে ওকে বের করতে হবে এখান থেকে। এই বড় লোকের বেটি, কি হইল? এত বেলা হয়ে গেছে, রান্না বাড়া কে করবে? তোর মা ইসা করে দিয়ে যাব? হ্যাঁ, এই শুনো, কি বলি শুনো, আমার মনে হচ্ছে কি বাইরে থেকে মা ডাকছে, এখন উঠো। আচ্ছা থাকো, আমি যাই। থাকো না। আরে বোকার মতন কথা বলতেছে, থাকো না, বাইরে থেকে মা ডাকছে, তুমি থাকো। শুনো, আমি তোমার জন্য নাস্তা বানাচ্ছি, তাড়াতাড়ি উঠে আসো। কি হ্যাঁ, দম শেষ হয় না? ভাই জমিদারের বেটি, এতক্ষণ তোরা ঘুমের কেন? কাজ কে করবো? তোর বাপ্পা ইসা? আম্মা, আপনি আমারে গালি দিবেন দেন, তাতে কোনো সমস্যা নাই। আমার বাবা তো মরে গেছে, আপনি তারে কেন গালি দিতেছেন? ওরে আমার বাবা রে বাবা, বুবার মুখে দেবে ফুনি সুরছে। হ্যাঁ, ওই তো বাবা, আমার ব্যথা লাগতেছে, আমার চুলটা ছাড়ে। ছাড়বে কি? হ্যাঁ, তোরা মাইরি ফের। মা কি হয়েছে? সকালবেলা তো চিল্লাচিল্লি কিসের সাবিয়া? বাবা দেখ না, তোর বউর আমি আস্তে আস্তে করে ডাক দিছি, আর তোর বউ এসে কি করলো? আমি বলে চিলাচিলি করছি, যত চিলাচিলি করলো তোর বউ। সাবিয়া মায়ের কাছে ক্ষমা চাও। কি বলতেছো তুমি এসব? আমি কি কোনো ভুল করছি নাকি অন্যায় করছি? আমি মায়ের কাছে ক্ষমা চাইবো? উল্টাও তোমার মা আমাকে ধরে মারছে। দেখেছিস কত বড় মিথ্যা কথা বললো? আমি তোর বউকে থাপ্পড় মেরেছি, এটা কি তোর বিশ্বাস হয় বল? তোর এত বড় সাহস, তুই মায়ের নাম মিথ্যে কথা বলিস? আসলে ছোট লোকরা ছোট লোকই থাকে। মা আমি অফিসে যাচ্ছি। বাবা রনির নাস্তা করে যা। দেখেছিস তোর কারণে আমার ছেলে নাস্তা না করে চলে গেল। করুণাগিনী, হ্যাঁ, জমিদারিগিরি দেখা, আবার ওরা বাপের কথা কিছু বলা যাবে না, ফাজিল কো দেখা যায় না। নীলা আমাকে তুই একা থাকতে দাও। স্যার, আমি কি আপনাকে আপন ভাবতে পারি না? আর আপনার কষ্ট কি আমি নিজের কষ্ট করে নিতে পারি না? আসলে আমি ভুল করেছি গ্রামের ভূতটাকে বিয়ে করে। তুমি আমার আপনজন, তোমার নতুন একটা স্পট মেয়ে থাকতে আমি কেন এই গ্রামের ভূতটাকে বিয়ে করলাম? স্যার, আপনি চিন্তা করবেন না, যা হবার তো হয়ে গেছে। ওকে বাড়ি থেকে বের করে দেন, আমি তো আছি, আমি আপনাকে অনেক ভালোবাসি স্যার। খুব তাড়াতাড়ি বিয়ে কর না, আমি তোমাকে তাড়াতাড়ি বিয়ে করবো ইনশাল্লাহ। কি হলো? হ্যাঁ, হায় 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 করছে কি? হ্যাঁ, আমার ডিনার সেটে কাপটা ভেঙে ফেললি? এই ছোট লোকের বাচ্চা, তোর বাপের বর্ষে তুই দেখেছিস এরকম কাপ? হ্যাঁ, এটার দাম কত? হায় হায় রে, আমার সর্বনাশ করে ফেললো। আমার সেটের কাপটা সেটাও ভেঙে ফেললো। আমার ঘনসারে আসতে না আসতে সব সর্বনাশ করে ফেলছে। এই বদমাইশের বাচ্চা, বদমাইশ, কি করলি এটা তুই? মা, আপনি একটু শান্ত হন। বিশ্বাস করেন, আমি এই কাপ ইচ্ছে করে ভাঙি নাই, হাত থেকে পড়ে গেছে। আর এই কাপ তো আমি ভাঙছি, দোষ করলে আমি করছি। আমার বাবা মাকে কেন গালি দিচ্ছেন? অমন কথা তোকে মেরে ফেলবে, ফকিরের বাচ্চা ফকির। মাগো, আমার কোমরটা ভেঙেছে রনি। ওরে বাবা, তুই কার হাতে আমার মারটা হইতেছ বাবা? ওরে বাবা রে বাবা, আমার কোমরটা গেছে। তোর বউর অপমান আর আমি সহ্য করতে পারবো না, আমাকে ধাক্কা দিয়ে ফেলে আমার কোমরের ব্যথা তো বাড়াই দিছে রে বাবা। তুই কি মেরেছিস রে বাবা? ও তার কয়দিন পর আমাকে মেরে ফেলবে, আমি এই বাসা থেকে চলে যাবো বাবা।
তোরা দুজন থাক, আমি জায়গা। আমি মরতে চাই না বাবা, আমি মরতে চাই না। এত বড় সাহস তোমার মা গায়ে হাত দিয়েছোস? আরে ওরে, এই বাড়িতে তোর আর জায়গা নাই। একটু থামো, আমার কথাটা একটু শোনো। বিশ্বাস করো, আমি এগুলো কোনো কিছুই করি নাই। তুমি আমার বাড়ি থেকে বের করে দিও না, আমার তো যাওয়ার মতন কোনো জায়গা নাই। শুনো, দরকার পড়লে আমি মার কাছে মাপ চেটাছি, তুমি আমার পা থেকে বাই করে দিও না প্লিজ। আমি তোমার কাছে হাত জোড় করতেছি। তোর মতো ছোট লোকের এই বাড়িতে জায়গা নাই, তুই আমার মায়ের গায়ে হাত দিয়েছিস। এই মুহূর্তে এখনই তোর বাড়ি থেকে বাড়ি করে দিই। সেজন্যই মানুষ বলে মানুষকে কখনো বিশ্বাস করতে নেই। তোমাকে বিশ্বাস করে আমাকে যদি নাচ ঠকালে, শোনো, যাবার আগে একটা কথা বলে যাই। তোমরা যে অবস্থানে আসো, আল্লাহ না করুক আমার যদি সে অবস্থান কখনো হয়, আর আমার মতন অবস্থান যদি তোমাদের কখনো হয়, সেদিন কিন্তু আমি তোমাদের কখনোই মাফ করবো না। ভালো থাকো তোমরা। বাবা তুই মন খারাপ করিস না বাবা। তুই তো নিজের চোখে দেখলি আমার সাথে কি ব্যবহারটা করেছে তোর বউ। ও থাকলে আমাকে 2 দিন পরে মেরেই ফেলতো। আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, দেখ তুই মনে কষ্ট রাখিস না বাবা। চল ঘরে চল। হ্যাঁ শান্তা, শোন, গুড নিউজ আছে। হ্যাঁ, খুবই সুখবর। শোন, আমার ছেলে ওকে ঘাড় ধরে ওই শয়তানের বাচ্চাটাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি এমনভাবে টেকনিক খাটিয়েছি, আমার ছেলে কিছুতেই বুঝতে পারেনি। হ্যাঁ হ্যাঁ, আরে তোর মেয়েকে আমার ছেলের বউ করে নিয়ে আসবো অতি শিগগিরই, টেনশন করিস না। আমরা দুজন বেআইন হয়ে যাব, ঠিক না? খুব ভালো হয়েছে। হ্যাঁ, এবার নিশ্চিন্তে থাক, ঠিক আছে? আমার খুব মনটা শান্তি লাগতেছে রে। আরে জানোস না কোত্থেকে যে ছোটো লোকের বাচ্চাটাকে নিয়ে আসছিল আমার ছেলে। যাক, ভালোই হয়েছে। ও বুঝতেই পারিনি, এমনভাবে টেকনিক খাটিয়েছি একেবারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোন, আবার সমস্যা আছে, বেশি কথা বলা যাবে না, পরে ফোন দিব নে। ওকে, বাই। হুম। রনি, রনি বাবা, তুই মদ খাচ্ছিস, তুই নেশা করছিস? তুই তো এরকম ছিলি না রে বাবা, কেন করছিস? দেখ, ওই ডাইনিটা তোর জীবন থেকে চলে গেছে, খুব ভালো হয়েছে। আমি আমি তোকে তোর ভালো দেখে একটা বই এনে দিব, তোকে সেবা করবে, তোর মাকে দেখবে, তোর পরিবারকে দেখবে। বাবা, তুই নিজের জীবনটা নষ্ট করে দিস না বাবা। তুই আমার একটা মাত্র সন্তান, তোর যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো? রনি, আমি তোমার অন্ধের মতন বিশ্বাস করি। তুমি আমার সাবিয়াকে এভাবে তাড়িয়ে দিতে পারলে। আমি কখনো ভাবিনি যে আমার মা এমন হবে। কি কি বলছিস? আমি সাবিয়াকে সরিয়ে দিয়েছি? এসব কথা কি কেন বলছিস বাবা? বাবা, তোর সাবিয়াকে আমি কেন তাড়িয়ে দিব? তুই আমাকে ভুল বুঝছিস। আমি এই ধরনের কাজ কেন করব বল? আমি তোমার কথা সব শুনেছি মা। তোমার বান্ধবীর সাথে তুমি কি কথা বলেছো আমি সব শুনেছি মা। এতদিন আমি চুপচাপ ছিলাম, কিছুই বলিনি। যে বাড়িতে আমার সাবিহার জায়গা হয়নি, সে বাড়িতে আমি থাকবো না।
কি বলিস? রনি, রনি বাবা, কোথায় যাচ্ছিস? রনি, 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 কোথায় যাচ্ছিস? রনি, আমার কথা শোন। রনি, আল্লাহ, এ কি সর্বনাশ হয়ে গেল! আমি কি আমার ছেলের জীবনটাকে সর্বনাশ করে দিলাম? সাবিয়া, কেমন আছো তুমি? সাবিহা? কে সাবিয়া? আমি তো আপনাকে চিনতে পারছি না। সাবিহা কাকে বলছেন? আমি তোমার রনি। সাবিয়া, দেখেন, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমি হচ্ছে সাবিহা চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ কোম্পানির একমাত্র মালিক। দেখেন, আমি আপনাকে আবারও বলতেছি, আমি আপনার কোনো সাবিহা না। না, তুমি আমার সাবিয়া। আমি আমার মায়ের কথা শুনে আর একটা বদমাইশ মেরে পাল্লাই পড়ে আমি তোমাকে বাসার থেকে বার করে দিই। রনি, বাবা রনি, রনি, বৌমা, সাবিহা, মাগো, মা,
আমি টাকার দম্বে তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, তুমি আমাকে মাফ করে দাও মা। আজ আমার ছেলেটা দেখো, তুমি বের হয়ে যাওয়ার পর থেকে আমার ছেলেটা তোমার পিছে পিছে বের হয়ে গেছে, তোমাকে পাগলের মতো খুঁজছে, কিন্তু তোমাকে কোথাও পাইনি মা। আজকে আমার ছেলেটা একেবারে বদ্ধ পাগল হয়ে গেছে মা, তুমি ওকে বাঁচাও মা, তুমি ওকে বাঁচাও। আমি অন্যায় করেছি, আমার অন্যায়ের শাস্তি তুমি আমাকে দাও, কিন্তু আমার ছেলেকে দিও না।